অনেকের কাছে এবারের ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার বার্সেলোনা ক্যাপ্টেন রাফিনিয়া। কিন্তু যদি বলা হয় আপনার এই জানাতে কিছুটা ভুল আছে, বরং চলতি মৌসুমে ব্যালন ডি'অরের সবার উপরের নামটা থাকা উচিত লাউতারো মার্টিনেজের। হ্যাঁ, এটা ঠিক যে রাফিনিয়া এখন পর্যন্ত চলতি মৌসুমে করে ফেলেছেন 30খানা গোল, তাই সংখ্যাতত্ত্বের এই হিসাবটা রাফিনিয়াকে এগিয়ে রাখবে সবার উপরে। কিন্তু সংখ্যাতত্ত্বের হিসেবে কি ফুটবলে সব কিছুর মানদণ্ড, নাকি সংখ্যার হিসেবের বাইরে আছে অনেক কিছুর হিসেব, ম্যাচ ইম্প্যাক্টের হিসেব, যেটা আপনি সাধারণ চোখে দেখতেই পারবেন না। চলুন ঘটনা আরও জানা যাক। কিভাবে লাউতারো মার্টিনেজ রাফিনিয়ার চেয়ে চলতি মৌসুমে পারফরমেন্সের হিসেব দিকে সে এগিয়েই আছেন। প্রথম পয়েন্ট, 2024-25 মৌসুমে ম্যাচের পর ম্যাচ বার্সা ক্যাপ্টেন রাফিনিয়া কখনো গোল করছেন তো কখনো গোল করাচ্ছেন, কিন্তু এখানে আছে যুক্তির হিসেব। সবার প্রথম প্রশ্নটা আসে, রাফিনিয়া কোন ক্লাবে খেলেন? এফসি বার্সেলোনা। পেদ্রি, গাভি, লামিন ইয়ামালদের মতো তরুণদের নিয়ে যেন সেই সোনালী দিনগুলো ফিরে পেয়েছে তারা। বিশেষ করে মাঝমাঠে দাঁড়িয়ে পেদ্রি পুরো মৌসুম জুড়ে করছেন রাজত্ব কায়েম, যে কিনা পুরো গেম কন্ট্রোল করে বার্সা ফরওয়ার্ডদের জন্য ম্যাচ করে দিচ্ছেন একেবারেই সহজ। কিন্তু এমন একজন পেদ্রি কি লাউতারো মার্টিনেজের আছে? না, নেই। এরপরে রাফিনিয়ার আরেক সতীর্থ বিস্ময় বালক লামিন ইয়ামালের কথা নতুন করে কিছু বলার নেই নিশ্চয়ই। বার্সার প্রতিটি জয়ের আড়ালে নায়ক থাকেন তিনি, যে ইম্প্যাক্ট তিনি রাখেন, যাতে করে সব ড্রিবলিং করে প্রতিপক্ষের আত্মবিশ্বাস নাড়িয়ে দেন, ম্যাচকে সহজ করে তুলেন রাফিনিয়ার জন্য। সর্বশেষ বার্সার কামব্যাকের ম্যাচের কথাই ধরুন না, 2 গোল এবং 1 অ্যাসিস্ট করে বার্সেলোনার হিরো হয়ে আছেন কাতালুনিয়া ক্যাপ্টেন। কিন্তু লক্ষণীয় ব্যাপারটা হচ্ছে এই ম্যাচে একাদশে ছিলেন না লামিন। 59তম মিনিটে এসেছিলেন মাঠে, তখনও বার্সা পিছিয়ে 3-1 গোলের ব্যবধানে। কিন্তু লামিন আসার পর পুরো ম্যাচের গতিপথই বদলে যায়। মাত্র 24 মিনিট খেলে তার ম্যাচ রেটিং পয়েন্ট ছিল 7-এর ওপরে। সমতাসূচক গোলের দুর্দান্ত অ্যাসিস্টটা ছিল তারই। ড্রিবলিং গতি দিয়ে প্রতিপক্ষের আত্মবিশ্বাস একাই নাড়িয়ে দিয়েছেন, আর তাতে পুরো ম্যাচ সহজ হয়ে যায় বার্সার জন্য। রাফিনিয়া 2টি গোল করে নায়ক বনে গিয়েছেন। কিন্তু আড়ালের নায়কটা ছিলেন লামিন ইয়ামাল। পুরো মৌসুম জুড়ে এইভাবেই দলের আড়ালের নায়ক ছিলেন এই স্পানিয়ার্ড, আর গোল অ্যাসিস্ট করে সামনে আসছেন রাফিনিয়া। কিন্তু বলুন তো, লাউতারো মার্টিনেজের, পেদ্রি কিংবা ইয়ামালের মতো কোনো সতীর্থ আছে কি যারা দলের বিপদে এল তোরোকে সহযোগিতা করবে? না, নেই। বরং পুরো মৌসুম জুড়ে একাই চালাতে হচ্ছে সব চেষ্টা, মেটাচ্ছেন ইন্টার ভক্তদের তেষ্টা। এর পরের পয়েন্টে যদি লক্ষ্য করা যায়, হ্যান্সি ফ্লিক চলমান মৌসুমে খেলছেন আক্রমণাত্মক স্ট্র্যাটেজিতে। চলতি মৌসুমে প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি গোল করা টিম বার্সেলোনায়, কিন্তু ইন্টার মিলান খেলছেন ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে। প্রায় সময় জুড়ে তারা ম্যাচ জয় করছেন ছোট্ট ছোট্ট ব্যবধানে, আর এই দলে খেলে গোল করা তো আর মুখের কথা নয়। তারপরও লাউতারো মার্টিনেজ চলতি মৌসুমে করেছেন 21খানা গোল। এছাড়া এল তোরো খেলছেন ইতালি লিগে, আর রাফিনিয়া খেলছেন লা লিগাতে। নিশ্চয়ই এই 2 লিগের পার্থক্যটা আপনাকে বলতে হচ্ছে না। এসব বিচার বিশ্লেষণ আমলে নিলে রাফিনিয়ার চেয়ে ঢের এগিয়ে থাকবেন লাউতারো মার্টিনেজ।